হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমরা আলোচনা করব একটা ইম্পর্টেন্ট কম্বিনেশন অফ অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, সেটা হচ্ছে কট্রিমক্সাজোল। তো কট্রিমক্সাজোলের ফুল ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই দেখব এই যে কট্রিমক্সাজোল, এটা হচ্ছে দুটো কম্বিনেশন অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ নিয়ে তৈরি হয়। তাহলে দুটো ড্রাগ নিয়ে তৈরি হচ্ছে আমাদের কট্রিমক্সাজোল। তো সেই ড্রাগ দুটোর নাম হচ্ছে, প্রথমে হচ্ছে একটা সালফোমিথাক্সাজোল আর দ্বিতীয়টা হচ্ছে ট্রাইমিথোপ্রিম। তাহলে ট্রাইমিথোপ্রিম আর সালফোমিথাক্সাজোল এই দুটোর কম্বিনেশন নিয়ে তৈরি হচ্ছে কট্রিমক্সাজোল। এবার আমরা দেখব এই কট্রিমক্সাজোল কিভাবে কাজ করে, তার মেকানিজম অফ অ্যাকশন। তো প্রাইমারিলি যখন আমরা দেখব যে সালফোমিথাক্সাজোল এবং ট্রাইমিথোপ্রিম দুটো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি দেখায়। তো প্রথমে একটু বলবো ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি কি এবং ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি কি। তো যখন কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস বা অ্যান্টিবায়োটিক্স দেব, তো সেই ড্রাগগুলো যখন ব্যাকটেরিয়ার গ্রোথ রেট কমিয়ে দেয়, গ্রোথটাকে কি করবে, ইনহিবিট করবে, তো সেইটা হচ্ছে আমাদের ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি। আর যেটা হচ্ছে পুরো ব্যাকটেরিয়াটাকে কিল করে দেবে, ফুল ব্যাকটেরিয়া কিল হয়ে যাবে, তো সেইটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি। তাহলে প্রথমে এই সালফামিথাক্সাজোল এবং ট্রাইমিথোপ্রিম এই দুটো ড্রাগ প্রাইমারিলি হচ্ছে কি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি দেখাবে। এবার সালফামিথাক্সাজোলের যদি মেকানিজম অফ অ্যাকশন দেখি, তাহলে এটা কি করে, ইনহিবিট ডাইহাইড্রোটেরোয়েট সিনথেটেজ। আর ট্রাইমিথোপ্রিম হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজকে ইনহিবিট করে। এবার ফুল মেকানিজম অফ অ্যাকশনটা দেখব, কিভাবে এটা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কমিয়ে দিচ্ছে, ইনহিবিট করছে। তো আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য, ডিএনএ হচ্ছে আমাদের কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তো এই ডিএনএ থেকেই সেল তৈরি হচ্ছে। তো এই যে ডিএনএ সিনথেসিসের জন্য তো লাগে কি পাবা, প্যারা অ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড। এই পাবা থেকে তৈরি হয় আমাদের কি ফোলেট। এই ফোলেটের তৈরির প্রসেস, প্রথমে পাবা, তারপরে সেটা হয় ডাইহাইড্রোটেরোয়েট এবং সেখান থেকে তৈরি হবে ডাইহাইড্রোফোলেট বা ডিএইচএফ। সেখান থেকে তৈরি হচ্ছে টিএইচএফ, টেট্রাহাইড্রোফোলেট। এবার যেখানে কনভারসেশন দেখো যে ডাইহাইড্রোটেরোয়েট থেকে তৈরি হচ্ছে ডাইহাইড্রোফোলেট বা ডিএইচএফ। এই কনভারসেশনের সময় একটা এনজাইম লাগে, তো সেই এনজাইমটার নাম হচ্ছে ডাইহাইড্রোটেরোয়েট সিনথেটেজ। আর ডিএইচএফএ থেকে কনভারসেশন হচ্ছে, দেখো টিএইচএফ টেট্রাহাইড্রোফোলেট। তো এই কনভারসেশনের সময় আমাদের যে এনজাইমটি লাগে সেইটার নাম হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ। তো এই যে পাবা থেকে ডিএনএ সিনথেসিস প্রসেস প্রোডাকশান হচ্ছে, এই প্রসেসের এই দুটো এনজাইমের আমার কাজ করবে সালফামিথাক্সাজোল আর ট্রাইমিথোপ্রিম। তো প্রথম যে কনভারসেশনটা ডাইহাইড্রোটেরোট থেকে তৈরি হচ্ছে ডিএইচএফ বা ডাইহাইড্রোফোলেট। তো এখানে একটা যে এনজাইম থাকছে ডাইহাইড্রোটেরোয়েট সিনথেজ, তো সেই এনজাইমটাকে ইনহিবিট করে দেবে সালফামিথাক্সাজোল। আর ডিএইচএফ এ থেকে যে টিএইচএফ এ কনভারসেশন হচ্ছে, এইখানে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ। এই এনজাইমটাকে ইনহিবিট করে দেবে যে ড্রাগ, তার নাম হচ্ছে ট্রাইমিথোপ্রিম। তাহলে এই দুটো ড্রাগ দুটো জায়গায় কাজ করে। এবার যখনই ব্লক করে দেবে তখন এই প্রসেসটা ঠিকঠাক হবে না, ফলে ডিএনএ সিনথেসিস হবে না। এবার ডিএনএ সিনথেসিস যদি না হয় ঠিকঠাক, সেল ডিভিশন হবে না, সেল সারভাইভ করবে না, ফলে ব্যাকটেরিয়ার গ্রোথটা কমে যায়। এবার যখন আমরা যে এই দুটো ড্রাগ একসঙ্গে বা কম্বাইনে দেব, তখন আমাদের যে এফেক্টটা দেখা দেবে সেটা হচ্ছে সাইনারজিস্টিক এফেক্ট। এটা হচ্ছে ড্রাগ ড্রাগ একটা যখন কাজ করে তখন এই একটা
এফেক্ট দেখা যায় যে সাইনার্জিস্টিক এফেক্ট। যখন দুটো ড্রাগ একই সঙ্গে দেওয়া হয় তখন এদের অ্যাক্টিভিটি আগের থেকে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে যে দুটো ড্রাগ দিলাম সালফোমিথাক্সোজোল এবং ট্রাইমিথোপ্রিম, তারা একসঙ্গে যে কাজ করবে, মানে সিঙ্গেল যেটা কাজ করবে সিঙ্গেলই দিলে, কিন্তু যখন কম্বিনেশনে দেবো তখন সিঙ্গেলের থেকে বেশি অ্যাক্টিভিটি শো করবে, তাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে কি সাইনার্জিস্টিক এফেক্ট। তো যখন এরা সাইনার্জিস্টিক এফেক্ট শো করবে, তো এখানে লেখা আছে যে মেনলি ব্যাকটেরিয়াসাইডাল এফেক্ট, যখন এরা কম্বিনেশনে দেব তখন ব্যাকটেরিয়াসাইডাল এফেক্ট দেখা দেয়। তো এইটা ছিল মেকানিজম অফ অ্যাকশন অফ সালফোমিথাক্সোজোল অ্যান্ড ট্রাইমিথোপ্রিম। এবার দেখব যে ইউজেস, এই ড্রাগগুলো আমরা কোন কোন কন্ডিশনে ইউজ করি। যখন মেনলি এটা ফার্স্ট চয়েস যদি বলো তুমি, সেটা হচ্ছে কি ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন, স্কিন বা সফট টিস্যু ইনফেকশন, তারপরে নোকার্ডিওসিস, তারপরে ট্রাভেলার ডায়রিয়া, ওটাইটিস মিডিয়া। তো এই সব কেসেসে আমরা ইউজ করে থাকি। তো মেনলি এটা আমরা ইউটিআই এর ক্ষেত্রে বেশি করে ইউজ করে থাকি। এবং এর এখানে দেখো অ্যাডাল্ট ডোজ এবং চিলড্রেন ডোজ সব লেখা আছে। যে অ্যাডাল্ট ডোজ যদি টাইমিথোপ্রিম 160 mg থেকে কি হয় 800 mg সালফোমিথাক্সোজোল, তারপরে হচ্ছে এভরি 12 আওয়ার্সে এটা দিতে পারবে। ঠিক আছে, এবার চিলড্রেনও সেই বেসিসে ড্রাগ লেখা আছে। এবার দেখো যে অ্যাডভার্স ইফেক্ট, প্রত্যেকটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট থাকে। তো এই কট্রিমক্সাজোল যদি আমরা দেখি যে ইউজ করার ফলে যেসব অ্যাডভার্স ইফেক্টগুলো দেখা যায়, সেটা হচ্ছে কি নজিয়া, ভমিটিং, লস অফ অ্যাপেটাইট, তারপরে স্কিনের ওপর র্যাশ, ফটোসেন্সিটিভিটি রিয়াকশান, তারপরে স্টিভেন জনসন সিনড্রোম, খুবই রেয়ার। আর হেমাটোলজিক্যাল কিছু ডিজর্ডার দেখা যেতে পারে, যেমন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, হিমোলাইসিস। তো এগুলো হচ্ছে দেখা যায়। রেনালের ক্ষেত্রে ক্রিস্টাল ইউরিয়া আর ক্রিয়েটিনিন লেভেল হাই হয়ে যায়, হাইপার ক্যালিমিয়া এবং হেপাটোটক্সিসিটি, এগুলো হচ্ছে এর অ্যাডভার্স ইফেক্ট। এবার কন্ট্রা ইন্ডিকেশন দেখব যে প্রেগনেন্সির টাইমে এটা কি মানে দেওয়া খুবই রিস্ক অফ কার্নিক টেরাসের জন্য। তারপরে লেস দেন 2 months ওল্ডের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। আর রেনাল যদি ইম্পেয়ারমেন্ট থাকে, সেভার কারোর রেনালের কিছু ডিসফাংশন থাকলো বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি থাকে, ফোলেট সিনথেসিস ডেফিসিয়েন্সি, তো সেই ক্ষেত্রে এই ডাকগুলো আমাদের না দেওয়াই ভালো, বেটার। তো এটাই ছিল আজকে সালফোমিথাক্সোজোল এবং টাইমিথোপ্রিমের কম্বিনেশনে তৈরি কট্রিমক্সাজোলের মেকানিজম অফ অ্যাকশন, কীভাবে কাজ করছে, তার ইউজেস, তার অ্যাডভার্স ইফেক্ট। এবার আমরা এইটা নিয়ে কিছু এমসিকিউ দেখে নেব, মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো আমাদের এক্সামে খুবই ইম্পর্টেন্ট, আসার মতো। যারা WBHRB ফার্মাসিস্ট, RRB ফার্মাসিস্ট বা জিপ্যাট লাইক এক্সামে বসতে যাবে বা দেবে ভাবছো, তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো প্রথমে দেখো, হোয়াট ইজ দ্য কম্বিনেশন অফ ড্রাগস ইন কট্রিমক্সাজোল। তাহলে কট্রিমক্সাজোলের কম্বিনেশন ড্রাগ হচ্ছে অপশন বি, এখানে লেখা আছে দেখো, সালফোমিথাক্সাজোল এবং ট্রাইমিথোপ্রিমের কম্বিনেশন। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কট্রিমক্সাজোল। কট্রিমক্সাজোলের মেকানিজম অফ অ্যাকশন কি, তাহলে এটা কি করে, আমাদের ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে। তো এইভাবে এখানে যে অপশানগুলো আছে, এখানে ইনহিবিট ফলিক অ্যাসিড সিনথেসিস হবে, বা এই অপশানগুলো আবার যদি তোমার এনজাইম বেস যদি চেঞ্জ করে দেয়, তো সেগুলোর ক্ষেত্রে আবার চেঞ্জেস হবে। 3 নম্বর দেখো, কট্রিমক্সাজোল ইজ প্রাইমারি ব্যাকটেরিওস্ট্যাটিক অর ব্যাকটেরিওসাইডাল। যদি কট্রিমক্সাজোল কম্বিনেশনে দিচ্ছ, তাহলে সাইনার্জিস্টিক এফেক্ট দেবে, এবং সেটা হচ্ছে কি ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি। যদি সালফোমিথাক্সাজোল এবং ট্রাইমিথোপ্রিম যদি সিঙ্গেলি দেওয়া হয়, তাহলে সেগুলো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন ইউজ অফ কট্রিমক্সাজোল। টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন। তাহলে অপশান সি কমনলি আমরা ইউজ করে থাকি, কমনলি সেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে।
What is the usual oral adult dose of কট্রিমক্সাজোল? তাহলে কট্রিমক্সাজোলের ইউজুয়াল অ্যাডাল্ট ডোজ কোনটা? তো সেটা হচ্ছে অপশান এ আছে 1 ট্যাবলেট এভরি 6 আওয়ার, 1 ট্যাবলেট এভরি 8 আওয়ার্স, 1 ট্যাবলেট এভরি 12 আওয়ার্স এবং 2 ট্যাবলেট ওয়ান্স ডেলি। তাহলে এটা হচ্ছে 5-এর সি, যে 1 ট্যাবলেটস ইন এভরি 12 আওয়ার্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন অ্যাডভার্স ইফেক্ট অফ কট্রিমক্সাজোল? ডায়রিয়া, র্যাশ, হেডেক, অল অফ দ্য অ্যাবাভ। তো এইগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে আমাদের কমন অ্যাডভার্স ইফেক্ট কট্রিমক্সাজোল? তাহলে এটা হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাভাব। তাহলে 6-এর ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার। 7 নম্বর এমসিকিউটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিরিয়াস বাট রেয়ার অ্যাডভার্স ইফেক্ট? হাইপারক্যালিমিয়া, হাইপারটেনশন, হাইপোগ্লাইসিমিয়া, ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এটা হচ্ছে কি হাইপারক্যালিমিয়া, পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়া। তো এটা হচ্ছে সিরিয়াস বাট রেয়ার অ্যাডভার্স ইফেক্ট, এটা একটা সিরিয়াস কন্ডিশন কিন্তু খুবই রেয়ার। 8 নম্বর এমসিকিউটা দেখো, কট্রিমক্সাজোল ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ইন হুইচ কন্ডিশন? প্রেগনেন্সি, ইন সেকেন্ড ট্রাইমেস্টার, সেভার লিভার ডিজিজ, সালফোনামাইড অ্যালার্জি এবং হাইপারটেনশন। তাহলে এটা হচ্ছে কি প্রেগনেন্সি টাইমে। ঠিক আছে। না, 8-এর ওটা তোমার প্রেগনেন্সির টাইমে না, 8-এর ওটা সি হবে, সালফোনামাইড অ্যালার্জির কন্ডিশনে। ঠিক আছে। 9 নম্বর দেখো, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি ক্যান বি কজড বাই প্রলং ইউজ অফ কট্রিমক্সাজোল? ভিটামিন B6, পাইরিডক্সিন। কট্রিমক্সাজোল ইজ ইউজড ফর প্রোপাইল্যাক্সিস ইন হুইচ কন্ডিশন? এটা হচ্ছে নিউমোসাইটিস, জিরোভেসিলি নিউমোনিয়া বা পিসিপি যেটাকে বলা হয়, সেটা কন্ডিশনে ইউজ করা হয়। ঠিক আছে। তো এইটাই ছিল আজকের কট্রিমক্সাজোলের ফুল ডেসক্রিপশন। তো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।